এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আগামী নির্বাচন 26-এর ভোটকে সামনে রেখেই বঙ্গে কিন্তু দিলীপ ঘোষের একটা নামকরণ একেবারে উচ্চারণ হতে পারে তাকে সামনে রেখেই। তাহলে কি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী দিলীপ ঘোষের নাম হতে পারে? এমনটাও জল্পনা তুঙ্গে দেখা যেতে পারে সম্ভাব্যত। তাহলে রাজ্য রাজনীতিতেই দেখা যায় যে রাজ্যের শাসক দল তৃণমূল এবার কিন্তু একটা বেকায়দায় পড়ে থাকতে পারে। রাজ্যের দায়িত্বশীল নেতা, হেভিওয়েট নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই রাজ্যে তিনি দায়িত্ব নিয়েছেন যে আগামী 26-এ নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বাংলার রাজনীতিতে। তাহলে আগামী বিধানসভা নির্বাচন 26-এই এবার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে পারে, এমনটাই সম্ভাবনা জানানো যাচ্ছে। না শুভেন্দু অধিকারী, আমার মনে হয় যেটুকু ধারণা বা যেইটুকু তাদের হাইকমান্ডের যে সিদ্ধান্ত হতে পারে বঙ্গে বিজেপির এবং কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে গুরুত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। হ্যাঁ, দিলীপ ঘোষের রাজনৈতিক চিত্রটা একেবারে উজ্জীবিত হতে পারে, তাই না? দিলীপ ঘোষের সমীকরণটা একটু বদলাতে পারে। তাই দিলীপ ঘোষের যে রাজনৈতিক ভূমিকা সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সঙ্গেই আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি তুলে ধরেছি। তবে হ্যাঁ, দিলীপ ঘোষ খুবই সহজ সরল, তার উপায়ে কিন্তু ভোটের শতাংশটা বাড়তে পারে, কিন্তু তাকে কোনো পদে তার দায়িত্বতে নেই। কেননা তিনি আগে যখন দায়িত্বশীল নেতা হয়ে এনেছিলেন তখন কিন্তু বাংলাতে একটা পরিবর্তনের হাওয়া এনেছিলেন। তিনি 18টা লোকসভাতে এমপি দিয়েছিলেন, তারপর বিধায়ক নির্বাচিত হয়ে একটা বঙ্গের একটা বিজেপির একটা অন্যতম ক্ষুদ্রতম গুরুত্বপূর্ণ বিষয়, আর সেইগুলো দেখা যাচ্ছে। তাই দর্শক বন্ধুগণ, এবার ফুটতে পারে পদ্মফুল 26-এই একেবারে রীতিমতো। তবে এই শাসক দল তৃণমূল এবার রীতিমতো তারা কিন্তু ভয় পেতে পারে। আমাদের চ্যানেলটি নতুন দর্শক হলে শেয়ার করে দেবেন, পাশে থাকবেন।